একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত। বিশ্বের সবচেয়ে বড় দুই সংকটকে সামনে রেখেই একদিনে দুই গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আলাদাভাবে দেখা করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। সিএনএনের তথ্য অনুযায়ী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা, লেবাননের সঙ্গে আলোচনার অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যে আব্রাহাম চুক্তি সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, ইরান ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে কিছু মতপার্থক্য থাকলেও সামগ্রিক অবস্থানে তারা খুবই কাছাকাছি। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সম্ভাব্য শান্তি প্রক্রিয়া। সম্প্রতি জেলেনস্কি অভিযোগ করেছিলেন, রাশিয়া নাকি ইরানকে মার্কিন সামরিক ঘাঁটির তথ্য সরবরাহ করছে। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেছেন, উচ্চ পর্যায়ে রাশিয়া এমন কিছু করছে বলে তিনি মনে করেন না। উল্লেখ্য, জেলেনস্কি ও নেতানিয়াহু দুজনই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তারা প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্র্যামের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে এসেছেন। সেই সুযোগেই তাদের সঙ্গে পৃথক বৈঠক করছেন ট্রাম্প। একদিনে দুই যুদ্ধ, দুই নেতা এবং এক প্রেসিডেন্ট। এখন দেখার বিষয়, এই বৈঠকগুলো শুধু কূটনৈতিক সৌজন্যেই সীমাবদ্ধ থাকে নাকি ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে কোনো নতুন বার্তা নিয়ে আসে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।